এভরিবডি, এই ভিডিওতে আমি জাভা প্রোগ্রামিং এর আপকামিং এক্সামে ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করছি, তার সলিউশন ডিসকাস করছি। তো এটা হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং এবং সেটা কিভাবে কাজ করে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তো কনস্ট্রাক্টর চেইনিং কনসেপ্টটা থেকে তোমরা আরেকটা কোশ্চেন অ্যান্সার দিতে পারবে, সে দিস অ্যান্ড সুপার, কনসেপ্ট অফ দিস অ্যান্ড সুপার উইথ দ্য হেল্প অফ এন এক্সাম্পল। দেখো স্টেপ বাই স্টেপ আমি একদম থিওরিটাও তোমাদের যেভাবে বোঝাবো সেই থিওরিটা তুমি খাতায় লিখে নাও, অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে এক্সাম্পল। মনে রাখবে প্রত্যেকটা থিওরির সাথে তোমাকে এক্সাম্পল দিতেই হবে। লেটস স্টার্ট। দেখো প্রথম যে এটা আছে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর চেইনিং বলতে কি বুঝি। কনস্ট্রাক্টর চেইনিং ইজ দ্য প্রসেস অফ কলিং ওয়ান কনস্ট্রাক্টর ফ্রম অ্যানাদার কনস্ট্রাক্টর। তো একটা কনস্ট্রাক্টরের ভেতর আরেকটা কনস্ট্রাক্টরকে কল করা বলে কনস্ট্রাক্টর চেইনিং। মানে একটা কনস্ট্রাক্টর অলরেডি আছে, তার ভিতর আরেকটাকে কল করে দিলাম, দ্যাট ইজ নোন অ্যাজ চেইনিং। তাহলে কনস্ট্রাক্টর চেইনিং এর ডেফিনিশনটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে, একটা কনস্ট্রাক্টরের ভিতর আরেকটা কনস্ট্রাক্টরকে কল করে বলে কনস্ট্রাক্টর চেইনিং। এবার কনস্ট্রাক্টর চেইনিংটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়? দুটো ভাবে ইমপ্লিমেন্ট করা যায়। একটা হচ্ছে উইদিন দ্য সেম ক্লাস, সেম ক্লাসের মধ্যে হতে পারে। যদি সেম ক্লাসের মধ্যে হয় তখন দিস ফাংশনটা ইউজ করবে, দিস ফাংশনটা দিয়ে সেম ক্লাসের মধ্যে। আর যদি ফ্রম বেস ক্লাস টু ডিরাইভ ক্লাস হয় তখন সুপার কিওয়ার্ডটা ইউজ করবে। তার মানে কি, উইদিন সেম ক্লাস হলে দিস দিয়ে ফাংশন দিয়ে ইউজ করবে, উইদিন ফ্রম দ্য বেস ক্লাস হলে সুপার কিওয়ার্ডটা ইউজ করবে। তাহলে এটা বেসিক কনসেপ্ট যেটা থ্রু দিয়ে তোমরা কনস্ট্রাক্টর চেইনিং করতে পারবে। তো এই যে ডেফিনিশনটা, তাহলে প্রথমে বললে যে এটা একটা ফাংশন কনস্ট্রাক্টর ভিতরে একটা কনস্ট্রাক্টর কল করা বলে। এটা দুভাবে হয়, একটা সেম ক্লাসে থাকলে দিস দিয়ে, আর যদি একটা ডিরাইভ ক্লাসে চলে যায় তখন সুপার দিই। এবার আমি এটাকে কিভাবে কাজ করি তার এক্সাম্পলটা দিয়ে বোঝাবো। এগুলো আমি রান করেও দেখাবো, দেখ কিভাবে কাজ হয় তোমরা বুঝতে পারবে। প্রথমে বেসিক কনসেপ্টটা বুঝে নাও এবং খাতায় লিখে নাও। দিস দিয়ে কি করে করবে, এখানে ক্লাস এ নিলাম, এখানে তোমরা ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টাডি এটা নর্মাল দেবে, বাট এক্সাম্পল দেওয়ার সময় সবসময় এগুলো না দিলেও চলে, বাট দিয়ে যদি দাও কোনো ভুল নেই। ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার্ট, এখানে ইউটিল কোনো কিছু ইউজ করছি না, যদি করতে হয় তাহলে জাভা ডট ইউটিল ডট স্ক্যানার ইউজ করতে পারো। এবার দেখো ক্লাস এ, এবার দেখো ক্লাস এ নিলাম একটা, যেটা একটা ক্লাসের মধ্যে এ নামি একটা মেথড তৈরি করলাম। এই মেথডটা ক্লাসের নামের সাথে সেম হওয়ার জন্য এটাকে বলা হয় কনস্ট্রাক্টর। তাহলে কনস্ট্রাক্টর এমন একটা মেথড যেখানে ক্লাসের নামের সাথে তার নামটা সেম হয়। এখানে কোনো প্যারামিটার পাস করিনি, দেখো এর মধ্যে দিস দিয়েছি, দিস 20। তার মানে আমি চাইছি এই কনস্ট্রাক্টরটা আরেকটা কাউকে কল করুক যার মধ্যে 20 প্যারামিটারটা পাস হবে। নিশ্চয়ই একটা কনস্ট্রাক্টরকেই কল করছে, তার মানে তার মধ্যে একটা প্যারামিটার থাকতেই হবে। তাহলে আরেকটা কনস্ট্রাক্টরের কাছে এসে গেল, তার মধ্যে 20টা এর কাছে পাস হলো, মানে একটা চেন ক্রিয়েট হলো। এবার এখানে ঢুকলাম, এখানেও দেখছি দিস রেখেছি, মনে করি দিসটা শুরুতে রাখতে হবে। এবার এর মধ্যে দুটো প্যারামিটার আছে, তাহলে এই আবার দুটো প্যারামিটারকে কল করবে, তার মানে কি আরেকটা কনস্ট্রাক্টর লাগবে যেখানে দুটো প্যারামিটার কল হবে। তোমরা ভাবছো যে ওর ভেতরে প্রিন্টএফ গুলো দেখাচ্ছি না কেন, যখন কল হবে তখন একটা চেইন তৈরি হয়ে গেছে, দেখো এখানে এসে গেছে এই কনস্ট্রাক্টর মধ্যে। মানে একটা ক্লাস, যেটা ক্লাস আছে সেই ক্লাসের মধ্যে তিনটে কনস্ট্রাক্টর আছে, তাহলে এর কাছে চলে এসছে। এবং এখানে আমি রেজাল্টটাকে অ্যাডিশনটা যেটা এ পেয়েছে বি পেয়েছে সেটাকে প্রিন্ট করিয়ে দিয়েছি। প্রিন্ট করার সঙ্গে সঙ্গে এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। যখন ফাংশনটা কাজ কমপ্লিট হয়ে যাবে তখন ও যে ফাংশনটা কল করেছিল তার ভিতরে যে বাকি কাজগুলো আছে সেটা করবে। যেমন দিসের ভেতরে এটা ছিল, ইউ আর উইদিন দ্য আর্গুমেন্টস এ, তখন তখন এইটা প্রিন্ট করাবে। তার মানে কি এইটা কল করতে গিয়ে ওখানে চলে গেছিল, বাট এবার এখানে ফিরে এলো, এটাকে প্রিন্ট করালো উইদিন ওয়ান আর্গুমেন্ট প্যারামিটার, তাহলে এটা প্রিন্ট হলো। যখনই এই কাজটা কমপ্লিট হয়ে গেল তখন এই এই যে মেথডটা যেটা একটা প্যারামিটার কনস্ট্রাক্টর, সেইটা কাজ শেষ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে সে আবার যে মেন কনস্ট্রাক্টর কল করে তার কাছে ফিরে গেলো, তার কাছে বলতে এর কাছে এটা প্রিন্ট হলো। তার মানে কি চেইনটা এবার ক্লোজ হয়ে গেল। এবার তোমরা যদি মেন থেকে জিনিসটাকে কল করতে থাকো, মেন থেকে দেখো দেখো মেনে কি করেছি, মেন থেকে জাস্ট নর্মালি আমি কনস্ট্রাক্টরটাকে কল করে দিয়েছি, অবজেক্ট তৈরি করেছি। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং ইয়ারজিএস, তো এর মধ্যে কনস্ট্রাক্টর থেকে ক্লাসটা থেকে একটা অবজেক্ট তৈরি করেছি ওবিজে আর নিউ এ। তার মানে কি কোনো মেথড নিইনি, কিচ্ছু নিইনি, জাস্ট ও কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়েছে। যখন এই কনস্ট্রাক্টরটা ক্রিয়েট হয়েছে সঙ্গে সঙ্গে এই কনস্ট্রাক্টরটা কল করবে মেইন কনস্ট্রাক্টরটাকে, যেটা একটা আর্গুমেন্ট নেই কারণ আমি অবজেক্টটা তৈরি করেছি নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর থেকে, তাহলে এর কাছে এলো। সে আবার এই চেন ক্রিয়েট করলো, দিসের কাছে এলো, দিস থেকে আরেকটা চেন ক্রিয়েট করলো, আরেকটা দুটো প্যারামিটার এলো। যখন ফাইনালি কাজগুলো হতে থাকলো আলটিমেটলি প্রোগ্রামটা আবার ব্যাক করে 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 রিটার্ন হতে হতে আলটিমেটলি এর কাছে এলো, এবং এর কাছে এসে প্রোগ্রামটা আলটিমেটলি স্টপ হয়ে গেল। তাহলে এটাকে বলা হয় কনস্ট্রাক্টর চেইনিং উইথ দ্য হেল্প অফ দিস। তো এটা আমি তোমাদেরকে একটা রান করে দেখাচ্ছি কিভাবে তোমরা এটাকে করবে। দেখো কোডটা লিখে রেখেছি, কোডটা আমি এখান থেকে নিচ্ছি।
তাহলে এই কোডটা যেটা আমি নিলাম এখান থেকে লিস্টটা কিভাবে কাজ করছে সেটা বোঝানোর জন্য নিয়ে কপি করে নিলাম এবং তোমাদের যে ভিএস কোডটা খুললাম সেই ভিএস কোড এখানে পেস্ট করে দিলাম। দেখো, তো এখানে ইম্পোর্ট করতেই পারি, ধরো ইম্পোর্টটা করে দিলাম আমি, এক্সাম্পলটা যদি প্রপার এক্সাম্পল হবে, ইম্পোর্ট জাভা ডট জাভা ডট ইম্পোর্ট জাভা ডট আইও ডট স্টার দিলাম। ওকে, এবার আমি এটাকে রান করলাম। এখানে দেখো আমি ক্লাসটার নাম দিয়েছি এ, বাট আমি যেহেতু প্রোগ্রামটার নাম আমি সেভ করার সময় প্রোগ্রামটার নাম ক্লাসের নাম সেম হয়, তো আমাকে প্রোগ্রামটার নামটাও কিন্তু সেভ করতে হবে। তাহলে আমি এটা ফাইলটাকে সেভ করছি। সেভ করার সময় আমি সেভ অ্যাস এখন নাম দিইনি, তাই ফোল্ডার যেটা ক্রিয়েট করেছি ডাউন আমার সি ড্রাইভে যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, মাই এক্সাম্পল বলে, জাভা এক্সাম্পল বলে এর মধ্যে আমি সেভ করছি এ বলে, এ ডট জাভা, ক্যাপিটাল এ ডট জাভা। কারণ ক্লাসের নাম আর জাভা প্রোগ্রামটা যে মেন প্রোগ্রাম আছে তার নাম সেম হতে হবে, নাহলে প্রোগ্রামটা কম্পাইল হয়ে রান হবে না। বাইট কোডটা ক্লাস প্রোগ্রামের যে ক্লাসের মধ্যে মেন আছে তার নাম অনুযায়ী হতে হবে। তো সেভ করলাম। দেখো, এবার আমি এটাকে সেভ করে এটাকে মিনিমাইজ করে দিলাম। এবার আমি কমান্ড প্রম্পটে গেলাম, যেটা কমান্ড প্রম্পটে আমি পাথটাকে সেট করব, সিডি জাভা এক্সাম্পল, যেখানে আমি রেখেছি সিডি জাভা এক্সাম্পল। ওকে, এরপর আমি প্রোগ্রামটাকে রান করাবো। তাহলে কম্পাইল করতে দিচ্ছি প্রথমে জাভা সি, তারপর এ ডট জাভা, কারণ আমি নাম দিয়েছি এ জাভা সি এ ডট জাভা। দেখো, কম্পাইল হয়ে কোনো এরর নেই। এবার রান করতে দিচ্ছি, জাভা জাভা দিয়ে রান হবে, জাভা এ ডট জাভা। তোমাদের কোডটা বোঝাচ্ছি কেন, কোডটা বুঝলে তোমরা আরো বেটার, রানিং মোডে থাকলে ব্যাপারটা আরো ক্লিয়ারলি হবে তোমাদের। দেখো, রান করতে শুরু করে দিয়েছি। দেখো, প্রথমেই রেজাল্ট অফ এডিশন 100 এসেছিল। কেন রেজাল্ট অফ এডিশন 100 এলো? কারণ একটা কনস্ট্রাক্টর আরেকটাকে কল করতে করতে যোগটা দেখি হয়েছে। এবার যোগটা যখনই শেষ হয়েছে তখন ওয়ান আর্গুমেন্টে গেছে, ওয়ান আর্গুমেন্টের পর ডিফল্টে চলে গেছে, তখন চেইনটা কিন্তু কাজ করেছে। দেখো, তাহলে তোমরা এই আউটপুটটা দেখলে আরো বেটার, তোমরা যে থিওরিটা আমি বোঝালাম সেটা আরো আন্ডারস্ট্যান্ড করতে সুবিধা হবে। এই জন্য আমি অ্যাকচুয়ালি কোডটাও তোমাদেরকে বোঝাচ্ছি। দেখো, মানে এটা কি করেছে, প্রথমে আমি এ কল, তার দিস 20 কাছে ঢুকেছে, 20 এই কনস্ট্রাক্টরটা কল করেছে, সে আবার আরেকটা কনস্ট্রাক্টর কল করেছে। তার মানে আলটিমেটলি কনস্ট্রাক্টর ডেপথে চলে গেছে একদম লাস্ট অব্দি, গিয়ে দেখো এই যোগটা হয়েছে। যোগটা যখনই হয়ে গেছে, যোগটা রিটার্ন হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে এবার তার যে ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর তার ভিতরে চলে যায় উইদিন ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, সেটার পর লাস্টে এখানে এসছে ইউ আর উইদিন ডিফল্ট কনস্ট্রাক্টর। তো দিস ইজ নোন অ্যাজ কনস্ট্রাক্টর চেইনিং। তাহলে আউটপুটটা একবার দেখে নাও কি হলো। দেখো, প্রথমে যোগ করতে চলে গেছে, তারপরে ওর মধ্যে ওখান থেকে রিটার্ন হয়ে এসছে ওয়ান আর্গুমেন্ট প্যারামিটার, তারপরে ডিফল্ট আর্গুমেন্ট কনস্ট্রাক্টর এসে গেছে, তার মানে চেইনটা কমপ্লিট হয়ে গেছে। তো এটা হলো একটা দিস ফাংশনের কাজ। তো তার থ্রু দিয়ে আমরা কনস্ট্রাক্টর চেইন করলাম। এখানে খেয়াল রাখো যে যে ক্লাসটা ক্রিয়েট করলাম সেই ক্লাসটা কিন্তু সিঙ্গেল ক্লাস। তো চেইনিংটা আমি সিঙ্গেল ক্লাসে করলাম। এবার একটা ইনলাইট টেস্ট করে দেখাবো। তো আসি পরের থিওরিটা আসি। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার, এইভাবে তোমাদের বুঝলে হোক তোমাদের সাবজেক্টটা আরো বেটার আন্ডারস্ট্যান্ড করবে, মানে অনেক কোয়েশ্চেন অ্যান্সার তোমরা নিজে থেকে পরীক্ষার হলে দিতে পারো ঘুরিয়ে দিলেও। তো এটার দরকার নেই, এই চেইনটাকে বোঝানোর দরকার নেই, কারণ প্রোগ্রামটা যখনই দিচ্ছ চেইনটা এক্সাম্পলটা বোঝানোর দরকার নেই। এবার দেখো, সুপার দিয়ে, তাহলে মানে কি দিস আর সুপার দুটো কোশ্চেনে অ্যান্সার আলাদা আলাদা আসলেও অ্যান্সারটা দিতে পারবে তোমরা। ওকে, দেখো, এটাও সেম ভাবে ক্লাস এ নিয়েছি একটা, তার মধ্যে একটা কনস্ট্রাক্টর নিয়েছি। আমরা জানি ক্লাসের নেম কনস্ট্রাক্টর নাম সেম হলেই এটা কাজ করবে। তো এইটাতে এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, এ বলে কনস্ট্রাক্টরটা ক্রিয়েট করে, তার মধ্যে দিস রেখেছি। তার মানে এটা আরেকটা উইদিন সেম ক্লাসের মধ্যে একটা কনস্ট্রাক্টরে কল করছে, তার মানে এর কাছে আসলো, এর মধ্যে ঢুকে গেল, মানে এটা একে কল করলো, তাহলে একটা কনস্ট্রাক্টর এটা চেনিং হলো একটা সেম ক্লাসের মধ্যে। এবারে বি ক্লাসটা নিয়েছি, এটাকে এক্সটেন্ড করেছি এটাকে, তার মানে এ যে প্রপার্টিজ গুলো আছে ইনহেরিট করার সময় বি এর কাছে চলে আসে, তার বি এর এক্সট্রা প্রপার্টি গুলো অ্যাড হয়। বি এর মধ্যে দিস রেখেছি, তো এটা প্রিন্ট করেছি, তার মধ্যে বি রেখেছি। এটার মধ্যে যখন ঢুকেছে তখন আর দিস পাইনি, এখানে সুপার পেয়েছি। তাহলে সুপারটা দিয়ে কাজ কি হবে, দেখো এখানে কিন্তু সুপার যে মেথডটা আছে এটা কিন্তু
প্রথম হতে হবে। এইটা সিস্টেমটা ডাউট ডট প্রিন্টএলএন করার পরে দিলে হবে না, প্রথমে সুপার দিতে হবে। সুপারটা দেওয়ার অর্থটা কি? তাহলে দেখো কিভাবে কাজটা করছে বুঝাই তোমাদেরকে। এবার সি থেকে আমি ক্লাস সিটা করেছি, এখানে গিয়ে বিটাকে কল করেছি। যখনই বিটা কল করেছি তখন বি এর প্রথম বি এর কাছে যাবে, কারণ আমরা জানো বি থেকে অবজেক্ট তৈরি হবে। তো বি এর কাছে চলে গেল, বি এর কাছে এসে গিয়ে দিস পেলো। দিস 80 মানে বি এর এই কিউতে গেল, 80 কিউতে গেল। এবার সুপারটা পেয়ে গেল। সুপারটার কাজ কি? ইনহেরিটের সময় কাজে লাগবে সুপারটা। এই যে সুপারটা লিখলাম, এর মধ্যে কোনো আর্গুমেন্ট দিইনি, তার মানে ও চলে গেল বেস ক্লাসের কনস্ট্রাক্টরটাকে কল করতে, এখানে এসে গেল। দেখো সুপারের পাওয়ার দেখো। যখন আমি একটা ক্লাসে কনস্ট্রাক্টর আরেকটা ক্লাসের মধ্যে নিয়ে আসতে চাইছি, কনস্ট্রাক্টরটাকে নিয়ে আসতে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে, সেই চেনিংটা ক্রিয়েট হয়ে গেল। তার মানে কি সুপারটা দিয়ে আমি কিন্তু বেস ক্লাসের যে কনস্ট্রাক্টরটা যেটার মধ্যে কোনো আর্গুমেন্ট নেই সেটা অ্যাক্টিভেট করে দিলাম। এরপর সে আবার একে একে অ্যাক্টিভেট করলো, সেটা গিয়ে যখন কাজ করে ফিরে এলো, এ প্রথমে কাজ শেষ হবে, তারপরে এটা প্রিন্ট হবে, তারপরে কি সুপারটার কাজটা কমপ্লিট হয়ে গেল। তার মানে সুপারটা কাজটা কমপ্লিট করার পর এবার এখানে এর প্রিন্ট আউটটা হয়ে যাবে। তাহলে সুপার কি করলো? ক্লাস থেকে আরেকটা ক্লাসের মধ্যে চেন ক্রিয়েট করলো। নর্মালি কি হচ্ছে, ক্লাস থেকে ক্লাসের মধ্যে আছে, এটা দিস দিয়ে হচ্ছে। সুপার কি করলো? সুপার বেস ক্লাসে চলে গেল। বেস ক্লাসে যেখানে নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর একটা আছে এ, সেটার ভিতরে ঢুকলো, তার মধ্যে কনস্ট্রাক্টর গুলো চেন ক্রিয়েট করলো। তার মানে কি বি থেকেই আমি এর কনস্ট্রাক্টর গুলোকেও সব কল করে দিলাম। তো সুপার দিয়ে দেখো, এটা খুব সিম্পল কনসেপ্ট একদমই। এটা কিভাবে রান করে তোমাদের দেখাচ্ছি। দেখো এটা থেকে আমি নিলাম, তো আবার আমি ভিএস কোডে যাব, জাস্ট আগে কপি করে নিই কোডটা, যে সেম কোডটা যেটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি, সেই কোডটা আমি আগে এটা ক্রিয়েট করে রেখেছি। তারপরে কি হবে, এই নোটটার সাথে কোডটা বোঝাতে তোমাদের সুবিধা হবে, আরো বেটার তোমরা আন্ডারস্ট্যান্ড করতে পারবে। দেখো এইবার আমি ভিএস কোডে যাব। ভিএস কোড যারা জাভা এই সফটওয়্যারটা কি করে কাজ করে জানো না, তারা আমার চ্যানেলে পেয়ে যাবে এটা কিভাবে কাজ করে। এবার নিউ ফাইলে যাব, ফাইল নিউ করলাম। নিউ ফাইলে গিয়ে প্রথমে এখানে জাভাটা সিলেক্ট করবো, তারপর ব্ল্যাঙ্ক ফাইল হবে। এখানে গিয়ে আমরা এটা ডিলিট করে দেবো পুরোটা। এখানে গিয়ে আমার মেনলি এটা ক্লাসটা যে প্রোগ্রামটা আছে সেটা তৈরি করবে। খেয়াল করে দেখো, যে ক্লাসটার মধ্যে মেইন আছে সেটার নাম হচ্ছে ক্লাস সি, তাহলে প্রোগ্রামটার নামও সি ডট জাভা দিতে হবে। ওখানে ইম্পোর্টটা করে দিই, এটা না করলেও চলে, বাট এটা করে রাখা ভালো। প্রোগ্রামটা জাভা ইম্পোর্ট জাভা ডট আইও ডট জাভা ডট আইও ডট স্টার। তো জাভা ডট আইও ডট স্টার স্টার তো জাভা ডট আইও ডট স্টার নিয়ে এবার দেখো আমি রান করাচ্ছি প্রোগ্রামটাকে। আগে সেভ করে নিলাম, ফাইলটাকে সেভ করে নিয়েছি, সেভ হয়ে গেছে। এবার আমি এটাকে কমান্ড প্রম্পট থেকে রান করাচ্ছি। সেভ করার সময় আমি নাম দিলাম সি ডট ক্যাপিটাল সি ডট জাভা, কারণ যার মধ্যে মেন আছে তার নাম সি দিয়েছি। সি ডট জাভা সেভ হয়ে গেল। এবার আমি কমান্ড প্রম্পটে গেলাম, কমান্ড প্রম্পটে গিয়ে রান করাচ্ছি। দেখ, তো প্রথমে কম্পাইল করলাম সি জাভা সি সি ডট জাভা সি ডট দিয়ে জাভা, এন্টার মারলাম, কম্পাইল হয়ে গেছে সাকসেসফুলি। এবার রান করতে দিলাম জাভা সি ডট জাভা, এন্টার মারলাম। দেখো কোডটা কাজ করা শুরু করে দিয়েছে। দেখো এইবার এটা তোমাদের ভাবছো যে স্যার আউটপুটটা কিভাবে বলেছিল সেটা এলো কিনা। দেখো প্রথমেই বেস ক্লাসে চলে গেছে, বেস ক্লাস ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, তারপরে বেস ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টর, তারপর ডিরাইভ ক্লাসে ওয়ান আর্গুমেন্ট, তারপর ডিরাইভ ক্লাসে। ব্যাপারটা বোঝো কিভাবে হয়েছে। আমরা প্রথমে কল করেছি কাকে, কোডটা দেখলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝবে। প্রথমে কল করেছি বি কে, তাহলে বি এর ভেতর চলে গেছে। বি এর ভিতর কি পেয়েছে? দিস পেয়েছে, দিস 80। দিস 80টা সঙ্গে সঙ্গে সুপারের কাছে এসে গেছে। তার মানে দিস 80টা এই প্যারামিটারটাকে কল করতে গিয়ে সুপার কাছে এসে গেছে। যেই সুপার কাছে এসে গেছে সে উপরে উঠে গেছে। ব্যাপারটা বুঝো। তার মানে দিসটাকে যখন বি এর কাছে পাঠিয়েছে তখন সুপার কাছে চলে গেছে। এবার সুপার যখন দেখছে এই বেস ক্লাসের কনস্ট্রাক্টরটা কল করতে হবে, তার মধ্যে দিস আছে, দিস 40, তখন দিস 40 থেকে এখানে এসে, তার মানে প্রথমে দেখাচ্ছে উইদিন বেস ক্লাস ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এইভাবে আমি বুঝিয়েছিলাম, তাই হয়েছে। বেস ক্লাস ওয়ান হলো, তার মানে কি সুপার দিয়ে তাহলে প্রথমে যে বিটা কল হলো, এখানে প্রথমে বি এর কাছে এলো, বি এর মধ্যে দিস এলো। দিসটা নিশ্চয়ই একটা প্যারামিটারকে যে পাঠিয়ে দেবে, ওখানে গেল কোনো অ্যাক্টিভেট না করে, এখানে এইটা প্রিন্ট নাউন না করে এখানে পাঠিয়ে দিল। এর মধ্যে সুপার গেল, সুপার মানে বেস ক্লাসে চলে এলো, তার মধ্যে আরেকটা দিস লাগিয়ে দিয়েছি, মানে চেনের উপর চেন ক্রিয়েট করে গেছি।
তারপরে এতে এসে গেছে, তার মানে এখন এসেই থেমে গেছে এখানে বেস ক্লাস ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। আমরা আউটপুটে কি পেয়েছি দেখো, বেস ক্লাস ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, একদম যা বলেছি তাই অ্যান্সার এসছে। এবার দেখো পুরো কোডটাতে আবার আসো। এবার যখন তুমি বেস ক্লাসে ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর হচ্ছে, এর কাজ শেষ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কল করেছিল এই কনস্ট্রাক্টরটা তার কাছে গেছে উইদিন বেস ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টর। দেখো আউটপুটটা দেখো একবার, উইদিন বেস ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টর। তাহলে ওই দুটো বেস ক্লাসের কনস্ট্রাক্টর কল করা হয়ে গেছে, ওদের চেনিংটা বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডিরাইভ ক্লাসে চলে এসছে, কারণ সুপারের কাজটা কমপ্লিট ওভার হয়ে গেছে, চেনটা ওখান থেকে বন্ধ হয়ে গেছে। এবার এখানে চলে এসছে ডিরাইভ ক্লাস ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর। এটা যখন বন্ধ হয়ে যাবে তখন উইদিন ডিরাইভ ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টর। তো একদম সেইভাবেই আছে, দেখো ওয়ান আর্গুমেন্ট কনস্ট্রাক্টর ডিরাইভ ক্লাস এসছে, তারপর ডিরাইভ ক্লাস ডিফল্ট কনস্ট্রাক্টর। তো এইভাবে তোমরা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখান থেকে দেখো বেসিক যে আইডিয়াস গুলো তোমার যদি বোঝো, তাহলে দিস সুপার সম্বন্ধে অনেক অ্যান্সার তোমরা লিখতে পারবে। তাহলে সুপার দিয়ে তোমরা কি করতে পারলে, বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাস থেকে বেস ক্লাসে যেতে পারলে এবং বেস ক্লাসের কনস্ট্রাক্টরটাকে অ্যাক্সেস করতে পারো। তো মেইন পারপাস হচ্ছে সুপারের শেয়ারিং এ এটা কাজে লাগলো। তো এই তুমি কনস্ট্রাক্টর জেনারেট হয় না, বাট কনস্ট্রাক্টর ডেটাটা তুমি এখানে একটা বেস ক্লাস থেকে ডিরাইভ ক্লাসে নিয়ে আসলে, এই যে পুরো আইডিয়াটা, এটা কনস্ট্রাক্টর চেনিং উইথ দ্য হেল্প অফ সুপার। তো এই ভিডিওতে আমি দুটো ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করলাম। ডেফিনেটলি তোমরা এই নোটটা কন্টেন্টটা যেটা দিলাম লিখে নিও এক্সাম্পলটা সহ। যারা আমার এই নোটটা অ্যাক্সেস করতে চাও তারা মেম্বার এরিয়াতে গিয়ে জাস্ট মেম্বারশিপ হয়ে আমার জিমেলে অনদেবপাল4@gmail-এ তুমি ডিটেল পাঠাও, ফর্মটা ফিল আপ করে পাঠাও, তাহলেই ইজিলি তোমরা এই নোটটাও অ্যাক্সেস করতে পারবে। তো বুঝে নাও ব্যাপারটা কি হলো। তাহলে এটা কোয়েশ্চেনটা অ্যান্সার হলো, হোয়াট ডু মাই কনস্ট্রাক্টর চেইনিং, how these function work, how super work, how to chain within the same class, within base class, অনেকগুলো অ্যান্সার এর থেকে ক্যারি হতে পারে। So thank you very much for watching this video, share and subscribe it. Thank you.